আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে আমি এমন একটি হাদিস উপস্থাপন করব, কিয়ামতের দিন আল্লাহর পাকের আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সে আরশের নিচে 7 শ্রেণীর লোক ছায়া পাবে। আমরা জেনে নিই এই 7 শ্রেণীর লোক কারা, যারা কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া যখন থাকবে না, তখন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে প্রথম ব্যক্তি ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচার করে, যারা তার পরিবারে রাষ্ট্রে যেখানেই হোক যে ব্যক্তি ন্যায় বিচার করে। 2 নাম্বার অশাবু নাশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা, আর ওই সকল যুবক, যে সকল যুবক যৌবন বয়সে আল্লাহ পাকের ইবাদত বন্দিকে জীবন কাটায়। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, আর 3 নাম্বার বৈশিষ্ট্য যাদের সম্পর্ক থাকে মসজিদের সাথে। রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি তাফাররাকা আলাইহি, আর 4 নাম্বার ওই ব্যক্তি, যে ব্যক্তি যখন একজন মুসলমান অন্য একজন মুসলমানকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে। রাজুলুন দাআত ইমরাতি মানসাবিন ও জামালিন, আর 5 নাম্বার যখন কোনো সুন্দরী, কোনো মহিলা, কোনো নারী একজন পুরুষকে ডাকে, খারাপ কাজ করার জন্য ডাকে, আর ওই পুরুষ বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ তাআলা, আমি আমার রবকে ভয় করি। কি, একজন যুবককে একজন নারী যখন খারাপ কাজ করার জন্য ডাকে, আর ওই যুবক ওই নারীর ডাকে সাড়া না দিয়ে বলে আমি আমার রবকে ভয় করি। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, আর 6 নাম্বার ওই ব্যক্তি, যে ব্যক্তি ডান হাতে দান করে বাম হাত জানে না, তার মানে গোপনে দান করে। 7 নাম্বার রাজুলুন যাকারুল্লাহ ফালিফাফাদাত আইনাহু, আল্লাহ রাসূল বলেন 7 নাম্বার ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো নির্জন কোনো জায়গা যে সবার থেকে আলাদা হয়ে আল্লাহর চোখ ভয়তে কান্না করে, জাহান্নামের ভয়তে কান্না করে। এই 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন।